এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুজন নারী বিজ্ঞানী। সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট এই তালিকা তৈরি করেছে। এই সাময়িকী 2016 সাল থেকে প্রতি বছর এশিয়ার শীর্ষ 100 বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি 2023 সালের তালিকা প্রকাশ করে সাময়িকীটি। বিস্তারিত শুভ আনার প্রতিবেদনে। এটা আমার নিজের একটা ব্যক্তিগত স্বভাব, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস হুইচ কাম ইওর ওয়ে। অবশ্যই আমার মনে হয় নারী পুরুষ একসাথে এগিয়ে যেতে পারবে। 2023 সালের এশিয়ার সেরা 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই নারী বিজ্ঞানী। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও অণুজীব বিজ্ঞানী সেজুতি সাহা। সম্প্রতি প্রকাশিত সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্টে এ তথ্য উঠে আসে। জানা যায়, এই তালিকায় থাকা গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিক দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। 2022 সালে জলজ প্রতিবেশ এবং বিপন্ন প্রাণীর সুরক্ষায় অবদানের জন্য তিনি OWST এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পান। উপকূলীয় নারীদের বিকল্প কর্মসংস্থানের জন্য সক্রিয় তিনি। ওয়াহিদুন্নেসা চৌধুরী জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের একজন সদস্য। শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম দেখে গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যে কোনো স্বীকৃতির নতুন দায়িত্ববোধ তৈরি করে। আমি এই তালিকায় স্থান পেয়ে সম্মানিত বোধ করছি। নারীরা যে কোনো কাজে বেশি মনোযোগী হন, তারা তাদের দায়িত্ব পালনে অনেক বেশি সচেষ্ট থাকেন। তারা যদি ভালো সুযোগ পান, তাহলে তাদের নিয়ে অনেক বড় অর্জন সম্ভব। নারীদের জন্য গবেষণার পথ খুব মসৃণ নয় উল্লেখ করে এই বিজ্ঞানী বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা ডিঙিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছেন। তালিকায় থাকা আরেক বিজ্ঞানী সেজুতি সাহা অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথম বাংলাদেশি বিজ্ঞানী যিনি করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন। তবে এর আগে তার উল্লেখযোগ্য কাজ ছিল শিশুদের নিয়ে। তিনি বিশ্বে প্রথম প্রমাণ করেন চিকুনগুনিয়া ভাইরাস শুধু রক্ত নয়, শিশুর মস্তিষ্কেও সংক্রমণ ঘটাতে পারে। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেজুতি সাহা বলেন, তালিকায় থাকা দুজনেই নারী। এটা আমাকে আপ্লুত করেছে। এটি বাংলাদেশের জন্য একটি ভালো বার্তা বয়ে আনবে। বিজ্ঞানের কাজে আরও নারী এগিয়ে আসবেন। এর আগে ফুটবলের মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করেছে দেশের মেয়েরা। এবার বিজ্ঞান চর্চায় সাফল্য এলো নারীদের কাছ থেকে। প্রমাণ হলো অবরোধবাসিনী আর নয় দেশের মেয়েরা। তারা পুরুষদের সমান তালে এগিয়ে যাচ্ছেন বিশ্ব পর্যায়ে দেশকে গর্বিত করার শপথে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।